আমাদের দেশে অনেক ভাইরা এখন নতুন নতুন লম্বা লম্বা ফতোয়া দেয়। খুতবা হলো দুটি, আজানের আগে আবার বাংলা খুতবা দেওয়া হয় কেন? এটা বেদাত। কি বলা হয় কিনা ভাই? শুনুন শুনুন, স্টাডি করুন। 30 জন সাহাবী থেকে হাদিস আছে, ওনারা জুমার খুতবা যে মেইন দুই খুতবা, এর আগে যে আজান হয় খুতবার আজান, এর আগে ওনারা আলোচনা করতেন, বিভিন্ন হাদিস বয়ান করতেন। কতজন সাহাবী? 30 জন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এর মধ্যে একজন, হযরত আবু হুরায়রা একজন। কোথায় আছে আমি রেফারেন্স দিয়ে দেই। এক নম্বরে একটাই বলি, বেশি বলা তো মুসান্নাফ ইবনে আবি শাইবা। 30 জনের উপরে সাহাবী, ওনারা খুতবার আজানের আগেও আলোচনা করতেন, হাদিস বয়ান করতেন। এমনি যখন আজান হইতো তখন ওনারা চুপ হয়ে যেতেন, এরপরে ইমাম সাহেব খুতবা বয়ান দিতেন দুইটা। তার মানে খুতবার আগে যে আলোচনাটা হয় আমাদের দেশে, খুতবার আজানের আগে যে আলোচনা হয়, এটা বিদআত নয়, এটা সুন্নতে সাহাবা। এটা কি? সুন্নতে সাহাবা। পাইকারি ফতোয়া চলতেছে রে, বিদআত। এই জন্য বলছি স্টাডি করো ভাই, একটু লেখাপড়া করো। এই ব্যাপারেও কিতাব আসতেছে, আমার খুতবা নিয়ে আলাদা কিতাব আসতেছে। যা কিছু দরকার আমি লিখে যাচ্ছি, শুধু ওয়াজ নির্ভরশীল না, আমি লিখে যাব যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ। আমি আর সামনে কি, এটা কি কদমবসি সম্পর্কে এবং মাজারে চুমা দেওয়া সম্পর্কে, কদমবসি সম্পর্কে আমার জানা মতে 10 জন সাহাবী থেকে হাদিস আছে, এবং সিহাসিত্তার 3টা কিতাবের মধ্যে কদমবসির হাদিস আছে। আবু দাউদ শরীফে আছে, তিরমিজিতে আছে, ইবনু মাজাতে আছে। আবু দাউদ শরীফে 709 পৃষ্ঠায়, মেশকাতে 402 পৃষ্ঠায় আছে। وعن زارع رضي الله تعالى عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود قال ابن حجر اسناده جيد। আল্লাহর রাসূলের দরবারে একদল সাহাবী যাইয়া নবীজির হস্ত মুবারক এবং কদম মুবারকেও চুমা খেয়েছে। ইবনে মাজাহ উল্লেখ, হযরতে সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি নবীজির দরবারে এসে ইউকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইনে, নবীজির হাত এবং কদম বুসিও করছে, হস্ত বুসিও করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ করেছেন, একদল সাহাবী নবীজির দরবারে এসে কদম বুসি করলেন। এবং আরেকটা riwayate সেভাবে ওয়া আন সুহাইবিন রাহিমাহুল্লাহু তাআলা ক্বালা রাআইতু আলীয়ান রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলু ইয়াদাল আব্বাসি ওয়া রিজলাইনে। সুবহানাল্লাহ। হযরত সুহাইব বলেন, আমি শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি নবীজির চাচা হযরত আব্বাসের হস্ত বুসি এবং কদম বুসি করেছে। সুবহানাল্লাহ। এরকম 10 জন সাহাবী থেকে হাদিস আছে। কয়জন? কয়টা হাদিস রদ করবেন? আপনি যে বলছেন শিরক বেদাত, আপনার তো দলিলই নাই, কিতাবুল আন্দাজ। মাথা নত করলে শিরক হয় না ভাই, মাথা নত করলেই শিরক। এই ফতোয়া দিলে আপনিও বিপদে পড়বেন। কোনো কারণে যদি একটা মজলিসে হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়, তুলবেন না। তুললেই তো মাথা নিচে যাবে, শিরক হবে না? ঘরের দরজার লক সিটকারি নিচেরটা খুলবেন কেমনে, লাগাইবেন কেমনে? মাথা নত করলেই তো শিরক। জমির ফসল কাটবেন কেমনে আর ফসল বুনবেন কেমনে? আপনি তো মহা বিপদে পড়বেন, মানুষের বিপদে ফেলাইবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অবশ্যই মানুষের আমল হলো নিয়তের উপর নির্ভরশীল। সেজদার নিয়তে মাথা নত করলে হারাম শিরক হবেই, কিন্তু সেজদার নিয়তে না, কদম বসির নিয়তে হলে কোনো অসুবিধা নাই, জায়েজ। এটা সুন্নাত, কদম বসি সুন্নাত, সুন্নতে সাহাবা।